কৃষক বাজারের ছবি, যা রাত হলেই নেশার ঠেক। ধূপগুড়ি শহরের কথা বলছি, যেখানে ধূপগুড়ি শহর থেকে দূরে রয়েছে কৃষক বাজার, কিন্তু সেটা পুড়ে পুড়ে নষ্ট হচ্ছে সেই কৃষক বাজার। জানেন, রাজ্য সরকার 9 কোটি টাকা খরচ করে কৃষক বাজার করে, কিন্তু তারপরেও সেই কৃষক বাজার পরিত্যক্ত। কি কারণে পরিত্যক্ত, আর কেনই বা রাতে মদের ঠেক এই কৃষক বাজার? প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রকির থেকে একটু জানি। রকি, 9 কোটি টাকা খরচ করে এই কৃষক বাজার তৈরি হয়েছে, কিন্তু পরিত্যক্ত, রাত হলেই নেশার ঠেক, কেন? প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখতে চাইবো, রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের সুবিধার্থে কিন্তু কৃষক বাজার তৈরি হয়েছে বিভিন্ন এলাকায়। তেমনি ধূপগুড়ি ব্লকের অন্তর্গত ঝুমুর এলাকায় কিন্তু প্রায় 9 কোটি টাকা খরচ করে একটি কৃষক বাজার তৈরি হয় প্রায় 10 বছর আগে। কিন্তু 10 বছর আগে সেই কৃষক বাজার তৈরি হলেও অবহেলায় ভুগছে। সেখানে কিন্তু কোনো কৃষক তাদের উৎপাদিত ফসল সবজি নিয়ে যান না, এবং রাতের বেলায় অসাধু ব্যক্তিদের কিন্তু মদের আসর, এমনকি জোর ঠেক বসে বলে অভিযোগ রয়েছে। অপরিকল্পিতভাবে ধূপগুড়ি শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে এই কৃষক বাজার তৈরি করার ফলে কিন্তু কৃষকরা সেখানে বাড়তি অর্থ ব্যয় করে তাদের উৎপাদিত ফসল সেখানে নিয়ে যান না। যেখানে ধূপগুড়ি শহরের বুকে একটি সুপার মার্কেট রয়েছে, প্রায় 30 একর জমির উপরে সেই সুপার মার্কেট। হাজার হাজার ব্যবসায়ী সেখানে আসেন, পার্শ্ববর্তী জেলা, পার্শ্ববর্তী রাজ্য, এমনকি পার্শ্ববর্তী দেশের থেকেও ব্যবসায়ীরা এখানে আসেন, এবং উৎপাদিত যে সকল ফসল বিভিন্ন অঞ্চল থেকে আসে এখানেই বিক্রি হয়। সেখানে ব্যবসা ছেড়ে কিন্তু ধূপগুড়ি থেকে 4 কিলোমিটার দূরে 3 বিঘের মতো একটি জায়গার মধ্যে যে কৃষক বাজার তৈরি হয়েছে, সেখানে তারা যাইতে চান না। কারণ সেখানে যতটুকু জায়গা রয়েছে সেখানে চাইছেন না সেটা শুনবো, ব্যবসায়ীরা কি বলছেন এবং কৃষকরা কি বলছেন শোনাবো আপনাদের। আসলে ওখানে তো কোনো সবজি টবজি বিক্রি হয় না, তো শুধু ধানটাই বিক্রি হয়। তাতে এবার এই এই সিজনে ধানে অত বিক্রি হচ্ছে না, তো কৃষকরা ওখানে যায় না। না কোনো কিছু, ওই শুধু ধান বেচার জন্য ওইখানে যায়। শুধু যাবো কেন, ওইখানে তো বিক্রি হয় না, কোনো সবজি বিক্রি হয় না। দূর তো আছে, মনে করো 3-4 কিলোমিটার দূরত্ব এখান থেকে। এখানে জায়গা ভালো আছে, মনে করো রাখার জায়গা ভালো আছে, পার্টি এখানে সব জায়গায় পার্টি এখানে আসে। এখানে কৃষক যোগাযোগ ব্যবস্থাটা সবচেয়ে আমাদের এই সুপার মার্কেটে উন্নত। হ্যাঁ, এখান থেকে ধূপগুড়ি যে কৃষি মন্ডিটা তৈরি হয়েছে, এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার ডিস্টেন্স। একজন বাইরের থেকে যখন কোনো ব্যবসায়ী আসে এখানে মালপত্র কিনতে, এখানে সব ধরনের আইটেমেরই জিনিস পাচ্ছে। মন প্রতি ধরেন 40 টাকা ভাড়া, ওখানে গেলে ওরা 50 টাকা, ট্রাফিক পার হলেই 10 টাকা ভাড়া বেড়ে যায়। ওখানে অত কোটি টাকা খরচা না করে ওই টাকাটা যদি এই মার্কেটেই আমাদের উন্নয়নের কাজে লাগাতো, তাহলে এখানকার কৃষক প্লাস ব্যবসায়ীরা অনেক উপকৃত হতো। রকি, অর্থাৎ যেটা বোঝা গেল যে ধূপগুড়ি শহর থেকে 4 কিলোমিটার দূরত্বে থাকায় এই কৃষক বাজারে কেউ যেতে চাইছেন না, এবং কৃষকরাও বলছেন যে সেখানে বিক্রি হয় না, তাই সুপার মার্কেটটি তাদের পছন্দ। সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, এখন পর্যন্ত কিন্তু প্রশাসনিক ভাবে কোন রকম ভাবেই ব্যবস্থা নেওয়া হয়নি। কারণ যে কৃষক বাজারের কথা আমরা বলছি তা কিন্তু 3 বিঘে জমির উপরে তৈরি রয়েছে, এবং ধূপগুড়ি সুপার মার্কেট যার আয়তন প্রায় 30 একর। তো এক কথায় বলা চলে যে কৃষকরা যে পরিমাণ কৃষক ধূপগুড়ি সুপার মার্কেটে আসে, সেই পরিমাণ কৃষক কিন্তু সেই জায়গায় গিয়ে ব্যবসা করতে পারবে না। এরপরে কিন্তু দূরত্ব রয়েছে, এমনকি আর্থিক যে ক্ষতি, তাদের সেই ক্ষতির মুখে পড়তে হবে যদি এখান থেকে সেখানে যায়। প্রশাসনিক ভাবে এখন পর্যন্ত কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও এখানকার যে এমএলএ রয়েছে তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, এবং তিনি আশ্বাস দিয়েছেন যে এই বিষয়টি তিনি খতিয়ে দেখবেন এবং কৃষকদের সুবিধার্থে যা করা যায় তারা করবেন। বেশ, আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। 6-7 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোনো কৃষক বন্ধুকে দেখিনি সেখানে গিয়ে শাকসবজি বিক্রি করছেন বা উৎপাদিত ফসল বিক্রি করছেন। সেখানে আজকে অন্ধকার নামলেই দুষ্কৃতীদের নেশা করার আখড়া, জুয়ো খেলার আখড়াতে পরিণত হয়েছে। ভাবুন তো, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়, শুধুমাত্র নেতাদের বদন্যতায় আজকে সেখানে একটা ভুতুড়ে বাড়ি তৈরি হয়েছে। কাটমানি খাওয়ার জন্য নেতা, মন্ত্রী, আমলারা, অপদার্থ তৃণমূল সরকার সেখানে কৃষক মান্ডি তৈরি করেছে। মানে বেশ কয়েক কোটি টাকা খরচ করে সেটা করা হয়েছিল। কৃষকরাই অতটা একটু দূরে হয়ে গেছে, তো ওরা ধূপগুড়ি সুপার মার্কেটে বেশি ইন্টারেস্টেড। সুপার মার্কেটটা ওটা এত সুন্দর একটা বিনিময় কেন্দ্র হয়ে গেছে যে ওই দিকটা আর কি বেশি ইন্টারেস্টেড নয়, অভ্যাসেরও একটা ব্যাপার হয়ে দাঁড়ায় আর কি। যেমন এখানে সুপার মার্কেট, বাজার, মানুষজন সব পেয়ে যাচ্ছি।
তবে হয়তো ভবিষ্যতে 4 লেনটা ওইদিকে হয়ে যাওয়ার পরে আর কি সেটা আরো মানে চালু হয়ে যাবে আমার মনে হয়।